নবী আইয়ুব আলাইহিস সালামের দিকে আল্লাহ পাকে নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাসূল আল্লাহ নবী এতটা অসুস্থ হয়ে পড়লে বিবিরা চলে যেতে লাগলো আল্লাহ নবীর কাছ থেকে একজন বিবি চলে গেল না, তিনি দেখাশোনা করে এতটা সম্পদ ছিল আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম যাদেরকে দেখাশোনা করতে নবী দরবারে যেতে আল্লাহ নবী কাছে যারা যেতে তাদেরকে মাল কিছু দিতে, কাউকে খালি হাতে ফেরত দিতেন না। আল্লাহ রাসূল আল্লাহ নবী কাছে যারা যেতে সকলের হাতটা ভরিয়ে দিতে, প্রত্যেকে মাল সম্পদ গুলো দিয়ে দিতে। এমন একটা সময় আল্লাহ নবীকে যখন আমার আল্লাহ পাক ভালোবেসে পরীক্ষা নিল, আমার নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম আমি আল্লাহ পাক আমাকে কত মহাব্বত করে, আমাকে কত ভালোবাসে, এটা দেখার জন্য, এটা জানার জন্য আল্লাহ নবীকে বহু বড় পরীক্ষা দিতে হয়েছিল। নবীকে বহুত বড় পরীক্ষা দিতে হয়েছিল। কেন? যখন গ্রামে হুজুরের আমার সারা গায়ে যখন পোকা হয়ে গেল, সারা শরীর মোবারক হুজুরের এমন অবস্থা হয়ে গেল, কিতাবের মধ্যে পাওয়া যায় গায়ের হাড়গুলো পোকা পর্যন্ত খেয়ে নিয়েছে, হাড়গুলো দেখো কষ্ট বলেন। সামান্য নখ কাটতে গেলে যদি আঙ্গুল লেগে যায় কেমন পোকাগুলো আল্লাহ রাসূলের কান থেকে হাড় মোবারক রাসূলের আমার দেখা যায়। আমার নবীর নবী আইয়ুব আলাইহিস সালাম এইভাবে দোয়া করলেন, আল্লাহ পাক আপনি আমাকে সুস্থ করে দেন। তিনি একবার আল্লাহ দিয়েছেন, আমার আল্লাহ পাক আমাকে দিয়েছেন। একবারও বললেন 17 থেকে 18টা বছর এইভাবে বাকি জীবনটা সুস্থ ছিল। তবে নবী আইয়ুব আলাইহিস সালামের গ্রাম থেকে বার করে নবী জঙ্গলের ভিতরে বসে আল্লাহ পাকের ইবাদতে মশগুল। জুড়ে বলে রাসূল জঙ্গলের ভিতরে এখন ইবাদত করেন। হুজুরের বিবি হুজুরের কাছ থেকে বলে, স্বামী আপনি আমার দুঃখের সময় আমার যেটা আপনি সব মিটালেন। আজকে দিনে আল্লাহ পাক আপনার যতদিন হায়াতে রেখেছে, আমি যতদিন থাকবো আপনার ছেড়ে যাব না। আর আজকে আমাদের ঘরের মহিলাগুলো কি বলেন, বিপদ হলে ছেড়ে অন্য জায়গায় কিয়ামত আসবে না। বলেন যে স্বামীর কেউ ফোন দিল, ফোন থেকে অন্য জায়গায় পরকীয়া আসতে শুরু হয়ে গেল। এটা আমাদের জন্য লজ্জা, এটা আমাদের জন্য লজ্জা। আগে আমরা ছোটবেলায় শুনতাম এক ছেলে এক মেয়ে চলে গেল, কিন্তু আজকে দেখলেন পুরো কেসটা উল্টে গেল। মুখের মুখের সাথে নাউজুবিল্লাহ। সমাজটা কোথায় সমাজ কোথায় গেল বলে, কিভাবে ওয়াজ দিয়েও কিছু হবে না, ওয়াজ করেও কিছু হবে না যদি মনটাকে পরিবর্তন না করতে করতে। আজ সারা জীবন যদি এখানে বসে বসে শোনেন, আমল যদি না করেন, ওয়াজ আমার করেও কিছু হবে না, আপনার অশোনাটাও কিছু হবে না। ওই জন্যে আমলে জিন্দেগি আমাদের প্রত্যেকের সবাই কি মারিয়ামের মতো হতে পারে, আম্মা জান খাদিজার মতো হতে পারে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মতো হতে পারে। আম্মা জানদের মতো পারবে? পারা তো দূরের কথা, চেষ্টা পর্যন্ত করে। মেয়েরা মাথায় দুটো সময় কাপড়টা, এক আজান দিলে এক আজান দিলে আর এক হুজুর, বাকি সময় আমার মায়েরা পরিবর্তন জ্ঞানীদের থেকে আজ আছি তো আস্তে আস্তে আমার ওই চামড়াটা শুকিয়ে যাবে, আমার আজকে কালো দাড়ি, আমার এই কালো দাড়ি একদিন আমার যাকে আমরা হতে দেখলাম তার বুকে মাটি দিয়ে বাড়িয়েছে, যাকে আমরা হতে দেখলাম ছেলে বয়সী, ভাই বয়সী, নাতি বয়সী, তাদের কাছে মাটি দিয়ে ছুঁয়েছে।
চিন্তা করেন আপনার আমার কি জান্নাত রাস্তা আছে, জাহান্নাম আছে, দুটোই খোলা, কোন পথে? জান্নাতের রাস্তা খোলা, জাহান্নাম কোন দিকে যাবে? নিজেদের নিজের নেকিগুলো যে দেখে হিসাব আপনার জিন্দেগিতে ঈশার নামাজ, আপনার ফজরের নামাজটা কবে পড়েছেন? ফজর কবে মসজিদে গেছেন আপনার মনে আছে? যদি ফারিস্তারা বলে আল্লাহ পাক আপনার বান্দাটা ফজরের নামাজেও আসে, আল্লাহ পাক ফজর ঘুমে কাটাতো, মাল্লাম মাগরিবেও আসে, সপ্তাহে একদিন করে মসজিদে আসে, তাও নামাজ আখিরি জোহর বা ইমাম সাহেবের কাছে ফরজ নামাজ পড়ে নামাজ শেষ হয়ে গেল, আর ওই যে জোহরের নামাজটা জীবনে কাজায় হয়ে গেল। জোহরের নামাজটাও কি হবে? কি হবে আপনার আমার এই হাদিসটা দেখে কি জবাব চিন্তা ভাবেন? কবরের সব কিছু ছেড়ে দিয়ে চলে কার জন্য চললেন? নাতির ভালোবাসা, স্ত্রী ভালোবাসা, ছেলে ভালোবাসা, কেউ আপনার দেখেন না আজকে কবরের ধারে গিয়ে দোয়া আর যদি রোদ অনেক বড় হয়ে যায়, ইমাম সাহেব দোয়া ছোট করে দেয়, পিছন থেকে আবার গলা কাটা দাঁড়িয়ে ছোট করে দিতে পারলেন? এত রোদে এত বড় দোয়া, রোদে এত বড় দোয়া, আপনার আমার জন্য কে দোয়া করবে? আশা কিন্তু আপনার আমার জন্য কেউ দোয়া করবে আশা ভুলে চলে নিজের আমল নিজে, ছেলের আশায় আর মেয়েদের আশায় রেখে পরে যদি বলা হয় কবর কোনটা সেটাও আর চেনে না, জানে ওখানে মাটি দেওয়া। আগে এগুলো এটা তোমার দাদুর কবর, ওটা তোমার আব্বার কবর, এগুলো ছেলেরা চেনে না, কোথায় আব্বার কবর। কেমন ছেলে যে ছেলে আপনার জন্য দোয়া করতে বললাম আখিরি জামানা নিজের আমলটা নিজে বুঝে যায়, কারোর আশায় রেখে যায়, কারোর আশায় রেখে যাবে। আমার বললে জান্নাতি কে বলেছে? মনটা যদি কাবা শরীফে তাওয়াফ করে করে আসলেও যদি মন পরিবর্তন না হয়, হাজী সাহেবের কোনো দাম বলে অনেক নতুন নতুন হাজী সাহেব দেখবেন, যদি হাজী সাহেব না বলা হয় খুব কষ্ট পায়। হাজী সাহেব ধরেন একজন হাজী সাহেবকে যদি আমি না বলি, হাজী সাহেব যদি আমি আপনি তুমি করে কথা বলি, আমার কোনো হবে বলে না। হাজী সাহেবকে হাজী যদি না বলি, যে চাচা ভালো আছে, ভাই ভালো আছে, হাজী সাহেব বললাম না, আমার গুনাহ হবে। আমি আলেম, আমাকে আলেম বলে ভাই ভালো আছে, আপনার গুনাহ হবে। মসজিদের ইমাম বললেন হুজুর ভালো আছেন, গুনাহ হবে। ভাই ভালো আছে, বলছি ভালো গুনাহ হবে। কে বলেছে হাজীকে হাজী বলে? বলেন টিয়া যদি চলে আসে, অহংকার চলে আসে সব, তবে দেখবেন কিছু কিছু হাজীর মনটা যেন নোংরা, ওদের জন্য আর পাঁচটা নেককার হাজীর পাবো। কিছু কিছু হাজীর মনটা বড় অহংকারে ভরে গেল, শরীফ থেকে ঘুরে নবী সাহাবারা কাবার কাছে কাছে থাকতো, ভিতরে অহংকার হতো না। তুমি 1 লাখ টাকা আল্লাহ দিল, হজ করেছিল, অহংকারে ভরে গেল। হাজীর 2 পয়সা, হাজীর 2 পয়সা। নবীর সাহাবারা অটোমেটিক কাবার ধারে বসে থাকতো, নবীর কাছে কাছে বসে থাকতো, তাদের ভিতরে অহংকার থাকতো না। তুমি আল্লাহ টাকা দিয়েছি, হজ করে চলে এলে, তোমার ভিতরে অহংকারটা থাকবে। আমি হাজী সাহেব, অহংকার পরিবর্তন হন জ্ঞানীদের থেকে শিক্ষা, মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও পোড়া মন তুই
আর কাঁদিস না, আল্লাহ যেদিন কবুল করবে যাবি মদিনা। বলে ও পোড়া মন তুই আর কাঁদিস না, আল্লাহ যেদিন কবুল করবে যাবি মদিনা। সেই দিন তোরে রাখতে তোরে, সেই দিন তোরে রাখতে তোরে কেউ তো আসবে না। ও পোড়া মন তুই আর কাঁদিস না, আল্লাহ যেদিন কবুল করবে যাবে মদিনা। হাজার চেষ্টা করলে যেতে আমি পারবো না, যতদিন দয়াল প্রভু আমায় কবুল করবে না। হাজার চেষ্টা করলে যেতে তুই পারবি না, যতদিন দয়াল প্রভু আমায় কবুল করবে না। দয়া করো না ও গো রব্বানা, দয়া করো না ও গো রব্বানা। ও পোড়া মন তুই আর কাঁদিস না, আল্লাহ যেদিন কবুল করবে যাবি মদিনা। কতজন শতজন যায় আর আসে, আশায় আশায় বুকটায় আমার নয়ন জলে ভাসে। কতজন শতজন যায় আর আসে, আশায় আশায় বুকটায় আমার নয়ন জলে ভাসে। যেতে আসল ঠিকানা মন যে আর মানে না, যেতে আসল ঠিকানা মন যে আর মানে না। ও পোড়া মন তুই আর কাঁদিস না, আল্লাহ যেদিন কবুল করবে যাবি মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, মুহাব্বতের সাথে পড়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আবার মুরুবি বলেন পরিবর্তন, নবীকে বেশি বেশি মহব্বত করে। আল্লাহর রাসূলকে কে মহব্বত করেছিল? একবার হযরত ওমর হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে, আবু বকর সিদ্দিক তিনি বলেন ওমর তোমার জীবনের আমলটা অনেক, তোমার জীবনের আমলটা অনেক। বললে আপনি কি বলে? আপনি না সিদ্দিক আকবর, আপনি না সত্যবাদী, আপনার থেকে আমার জীবনে আমল বেশি কিভাবে বুঝবো? বলে তুমি তোমার ইসলাম গ্রহণের আগে যে অপরাধ অন্যায় পাপাচার গুলো করেছো, আল্লাহ ওগুলোকে নেকিতে ভরিয়ে দিয়েছে। তোমার হুজুর দিয়ে বললেন সিদ্দিক আকবর জোর চলেন আমলগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে, আমার আমল আপনি না, আপনার জীবনের এক রাতের আমল আপনি, আমার সব আমল আমি আপনাকে দেব, ফায়সালা নবীর কাছে। জোরে বলে আপনার ফায়সালা কি নিয়ে হয়? চাষিগুলো যখন চাষ করে কি প্রয়োজন দিলে নাম দোকানের নাম পর্যন্ত বলে, পটল এত সুন্দর হয় প্রয়োজন দিলে দোকানের পয়সার নাম তো দূরে গা, দোকানের নাম পর্যন্ত বলে কেন যেন না যেতে পারে। কথা বলে হযরতে সিদ্দিক আকবর তিনি বললেন হুজুর নবীর কাছে এত বড় বিচার পরিবর্তন করা হয়, জোরে বলবেন। তাদের চিন্তা ভাবনায় আলাদা আছে, সাহাবা হুজুরদের চিন্তাটাই আলাদা আছে, জীবন অনেক পরিবর্তন। সাহাবা হুজুরদের চিন্তা ভাবনা আলাদা। কেমন? সিদ্দিক আকবর
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবাকে বলে, ও সিদ্দিকে আকবর, ও সত্যবাদীদের নেতা, ও সত্যবাদীদের লিডার, আল্লাহ পাকে নবীর সাহাবা বেয়াদবি নেবেন না, হুজুর বসাকি গানি নেবেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবীর কাছে চলে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবীর কাছে চলে। সিদ্দিকে আকবরকে বলে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবকে বলে, আপনার জীবনে সব আমল লাগবে না, আপনার জীবনে সব আমল লাগবে না, ওই একটা রাতের আমল আপনি আমাকে কি দেবে, ওই একটা রাতের আমল কি দেবে? আল্লাহ নবী সাহাবা বলল, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, ও হযরতে ওমর, তোমার এক রাতের কিসের আমল লাগবে? আল্লাহ নবী সাহাবা কেঁদে কেঁদে জানিয়ে দিলে, কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ও যুবকেরা, ও আমার দাদা পীরের সিলসিলা মুরিদ মুতাকিদিগণেরা, আল্লাহ নবী সাহাবা কেঁদে কেঁদে জানিয়ে দিলে, ও সিদ্দিকে আকবর, যেদিন তুমি আল্লাহ রসুলের সাথে একা ছিলে, আমার রসুলের সাথে কেউ ছিল না, আমার নবীর সাথে কেউ ছিল না। আল্লাহ রসুল যখন একা একা যায় ইজ্জতের সময়, আল্লাহ নবী একা একা চলে যায়, তুমি একবার সামন দিকে চলে যাও, একবার পিছনে আসো, ডাইনে গেলে বামে গেলে, ডাইনে গেলে বামে গেলে। ও সিদ্দিকে আকবর, তুমি যখন এমন করো, আল্লাহ রসুল বলছিল, আল্লাহ নবী তোমাকে ডেকে ডেকে বলছিল, ও বাবা জি আবু বকর, তুমি এমন কেন করো, তুমি এমন কেন করো? একবার সামনের দিকে গেলে, একবার পিছনের দিকে গেলে, ডাইনে গেলে বামে গেলে, ডাইনে গেলে বামে গেলে। আল্লাহ নবী সাহাবা কেঁদে কেঁদে জানিয়ে দিলে, কেঁদে কেঁদে শুনিয়ে দিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী, আজকে আমি সিদ্দিকে আকবর, আমি আবু বকর, আপনার সাথে কেউ নাই, আপনার সাথে কেউ নাই। বেঈমানগুলো যদি আপনার সামনের দিকে তীরকানি মারে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু বকরের বুকে লাগবে। বেঈমানগুলো যদি